আসসালামু আলাইকুম। মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বিগত বছরগুলোতে অসংখ্য যে সমাজ কল্যাণমূলক কাজ, তারই একটি অন্যতম কাজ হচ্ছে কাঠের ব্রিজ নির্মাণ। এটি পূর্ব তারাবনিয়া পেশকার মৃদ্ধাবাড়ি সংলগ্ন। আর কিছুক্ষণের মধ্যে এটি উদ্বোধন করতে যাচ্ছেন। আমাদের সাথে আছেন মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন জাহাঙ্গীর। আমি তার কাছ থেকে শুনতে চাইব, এই যে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের যে কর্মসূচি, এই সম্পর্কে একটু আমাদেরকে বলবেন, এবং আপনার ব্রিজে দাঁড়িয়েই বলবেন প্লিজ। হ্যাঁ, আমরা এখন সেই সমাজ কল্যাণ ফাউন্ডেশনের তৈরি যে ব্রিজ, এটি একটি বেশ বড় একটা খাল, এই খালের উপরে এই ব্রিজটি নির্মিত হয়েছে। আমরা সেখানেই তার উপরেই দাঁড়িয়ে আছি। এখানে আমরা এখন জানতে চাচ্ছি জনাব নাসিরউদ্দিন জাহাঙ্গীর, আপনার অনুভূতি এবং এই কর্মকাণ্ড সম্পর্কে একটু সবাইকে জানান। আপনারা তো আসলে নীরবে কাজ করে গেছেন, এখন এটা সম্পর্কে আমরা জানতে চাই। জি, থ্যাংক ইউ। আসলে আমরা এখনও নীরবে কাজ করছি। নীরব মানে কারণ এটা খুব ঢাকঢোল পিটে বলার মতো কোনো প্রকল্প না। যদি পারতাম আমরা এই ব্রিজটা যদি কাঠের না হয়ে এটা যদি স্টিল কিংবা যদি আরসিসি ব্রিজ করে দিতে পারতাম, তাহলে হয়তো আরও একটু ভালো লাগতো। কিন্তু আসলে সেটা কাজের পরিধি বেশি হওয়ার কারণে, কারণ এরকম আরও অনেক জায়গায় এই ধরনের সমস্যা আছে। এগুলো একেবারে রিমোট এলাকা, গ্রামগঞ্জে। তো এখানে এরকম অনেক ব্রিজ দরকার। তো আমরা যদি সেটা একটা বেশি ব্যয় করে ফেলি, সেক্ষেত্রে হয়তো আরেকটা প্রজেক্ট বাস্তবায়নে ব্যাঘাত ঘটবে। তাই আমরা এই প্রজেক্টটা আমরা কাঠ দিয়ে করেছি, এবং এটা দিয়ে অটো গাড়িও চলতে পারবে, রিক্সা চলতে পারবে, কারণ এটা অনেক শক্ত আছে। আশা করি 5-7 বছরে এই ব্রিজের কিছু হবে না। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই খালটার দুই পারের রাস্তাই হলো এখনও একেবারেই উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নেই। কারণ কোনো রাস্তা কার্পেটিং তো হয়ই নেই, ইভেন কি ইটের সোলিংও হয় নেই। অথচ এখানে অনেকগুলো বাড়ি আছে, অনেকগুলো এখানে শত শত মানুষ এখানে বসবাস করে দুই পারেই। তো সেই আলোকে তাদের চলাচলে খুবই কষ্ট হচ্ছিল। এই অত্র এলাকার মানুষের আবেদনের প্রেক্ষিতে আমরা এই ব্রিজটা করে দিতে পারে আমরা অত্যন্ত আনন্দিত। আসলেই এটা একটা চমৎকার উদ্যোগ এবং খুব ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এই ধরনের উদ্যোগ আজকাল সাধারণত দেখা যায় না। তো এছাড়াও তো বিগত বছর অনেক কাজই হয়েছে এই সমাজ কল্যাণ ফাউন্ডেশনে, তাই না? এছাড়া আমরা অনেক কাজ করেছি। যেমন আমরা মানুষের জন্য, যেমন বিধবাদের ক্ষেত্রে যারা সচ্ছল, তাদেরকে আয় বর্ধনমূলক প্রকল্প হিসেবে আমরা মির্জাগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়নই অনেক বিধবা মহিলাদেরকে আমরা ছাগল উপহার দিয়েছি, যেগুলো থেকে তারা পরিপালন করে অনেকগুলো ছাগল বংশবৃদ্ধি হয়েছে। এরপরে আমরা গরিব মানুষদের, যারা এই বর্তমানে শীতকাল চলছে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা শীতের মানুষ কষ্ট যাতে না পায় তাদের জন্য আমরা কম্বলের ব্যবস্থা করেছি। গত 10 বছর ধরে আমরা প্রতি বছরই কম্বল দিয়েছি, এবছরও দেওয়া হবে খুব শীঘ্রই। একই সাথে কোরবানির সময় কিছু মানুষ যারা কোরবানি দিতে পারে না যে কোনো কারণে, তাদেরকে আমরা কোরবানি গোশত পৌঁছানোর জন্য আমরা একাধিক গরু কোরবানি দিয়েছি। এছাড়া আমরা মানুষের শিক্ষার আলো পৌঁছানোর জন্য, বিশেষ করে দিনী শিক্ষা মানুষের পৌঁছানোর জন্য আমরা মসজিদ ভিত্তিক তালিমুল কোরআন সেন্টার চালু করেছি। এরপরে মির্জাগঞ্জ উপজেলার অনেকগুলো এতিমখানায় এতিম কচিকাচা বাচ্চাদের জন্য আমরা ঈদের সময় নতুন পোশাকের ব্যবস্থা করেছি। এছাড়া আমাদের এটা উপকূলীয় অঞ্চল, নদীমাতৃক এলাকা, পাশেই আমাদের পায়রা নদী। এই নদীতে অনেক জেলে আছে যারা মাছ ধরে জীবিকা আহরণ করে। তো সেই মৎস্যজীবীদের জন্য আমরা ইলিশ মাছের জাল এবং ইঞ্জিন চালিত বোট আমরা তাদেরকে উপহার দিয়েছি 2টা। এছাড়াও আমরা মানুষের আরও অনেক কল্যাণমূলক কাজ করেছি। যেমন এরকম ব্রিজ আমরা আরও কয়েকটা করেছি। এই পার্শ্ববর্তী এলাকাতে আমরা আরও 2টি ব্রিজ করেছি। আরও একটি ব্রিজের কাজ চলমান আছে, যেটা খুব 2-1 দিনের ভিতরেই সম্পন্ন হবে। এরপর 5 নম্বর ইউনিয়নে আরও 2টি ব্রিজের কাজ খুব শীঘ্রই কাজ চালু হবে। এভাবে আমরা আশা করি মির্জাগঞ্জের অনুন্নত যে রিমোট এলাকাগুলো, যে এলাকায় সরকার বা প্রশাসনের অনেক সময় দৃষ্টি আকর্ষণ হয় না,
সেই এলাকাগুলোতেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের জাকাত ফান্ড থেকে এবং মানুষের সাদাকা থেকে আমরা এই কাজগুলো করে যাব। আমি আহ্বান জানাবো যারা বিত্তশালী আছেন, যারা সম্পদশালী আছেন, সচ্ছল ব্যক্তি আছেন, আপনারা যদি আমাদের এই মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আপনার সাদাকা এবং জাকাতের অর্থ আপনি যদি আমাদের মাধ্যমে ব্যয় করেন, ইনশাল্লাহ এইরকম বা এর চেয়েও আরও ভালো ভালো মানুষের, সর্বস্তরের মানুষের সুবিধার জন্য, উপকারের জন্য এই ধরনের অনেক প্রকল্প আমরা ইনশাল্লাহ সততার সাথে, স্বচ্ছতার সাথে ইনশাল্লাহ বাস্তবায়ন করে যাব। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদের জাহাঙ্গীর নাসিরউদ্দিন জাহাঙ্গীর ভাই। আমাদের মাঝে আরেকজন ব্যক্তি আছে যিনি সবসময় বিহাইন্ড দ্য সিন থাকে, ক্যামেরার পেছনে থাকে, তাকে আমরা কিছু শুনবো তার কাছ থেকে। যিনি হচ্ছেন আমাদের মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব আব্দুল হালিম ভাই। হালিম ভাই, আপনার কাছ থেকে কিছু শুনতে চাই ব্যাপারে। এই যে চমৎকার একটি প্রকল্প আপনারা বাস্তবায়ন করলেন এবং অতীতেও অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং করবেন, তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা এই সম্পর্কে কিছু জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এবং যারা এই মুহূর্তে প্রোগ্রাম দেখতেছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সকলকে শুভেচ্ছা। মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশন 2012 সাল থেকে হাঁটি পাপা করে অনেক সোশ্যাল কাজ এই পর্যন্ত বাস্তবায়ন করেছে। এর মধ্যে আজকে আমরা যে ব্রিজটায় দাঁড়িয়েছি এটা আমাদের চতুর্থতম ব্রিজ, একটি কমপ্লিট একটা আমরা ব্রিজ করেছি। সামনে একটা মাদ্রাসা আছে এবং এই দুই পারের মানুষের যাতায়াতের জন্য এটা দীর্ঘদিন পড়েছিল। আমরা অনেকগুলা, যেমন শিক্ষা, চিকিৎসা, এরপর সামাজিক উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্প আমরা করে থাকি। আমরা মির্জাগঞ্জের আমাদের অল্প সংখ্যক লোক নিয়ে আমরা এই কাজটা শুরু করি। এখন হয়তো কয়েক হাজার প্লাস আমাদের এখানে সদস্য হয়েছেন। আশা করব অল্প দিনের ভিতরে আমরা মির্জাগঞ্জের সকল ইউনিয়নে এবং সকল ওয়ার্ডে